এরপর সেই জাদুর বালকটি একটি জাদুকরী সোনার হাঁসে পরিণত হয়। আরে টয়া, এই হাঁসের ঘরের ভিতরে তো সোনা আর সোনা, চারদিকে কত সোনার ডিম। টয়া, রান্নাটা কি হলো? আর কত দূর সময় লাগবে? বাড়িতে যে আরো কত কাজ পড়ে আছে, তাড়াতাড়ি সারতে হবে। তোর মামার যে শহর থেকে ফেরার সময় হয়ে এসেছে, এসে যদি দেখে তুই কাজ করছিস তাহলে তো ভাববে তোকে দিয়ে আমি বাড়ির সব কাজ করাই, তারপর আমাকে দু চারটা আবার কথাও শুনিয়ে দেবে। তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলতো। মামি, আজকে মামা আসবে, কি মজা! হ্যাঁ মামি, আমার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। মামা আসার আগে আমার সব কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, মামা আসছে দেখে একদম খুশিতে গদগদ। মামা যে এত এত কিছু নিয়ে আসবে এই জন্য, তাই তো? হ্যাঁ মামি, মামা যে সবসময় শহর থেকে ফেরার সময় আমার জন্য অনেক কিছু কিনে আনে। হ্যাঁ, তোর মামার তো কোনো হিসেব নিকেশ নেই, যা ইচ্ছে তাই কিনে কেটে নিয়ে আসে। মা, টয়া আর মিনা, এই নে তোদের দুজনের জন্য একই ডিজাইনের সেম কালারের দুইটা জামা এনেছি, দেখ তোদের পছন্দ হয় কিনা। বাবা, তুমি আমাদের দুইজনের জন্য কেন সেম ডিজাইনের জামা আনবে? টয়ার সঙ্গে কি আমার তুলনা? আমি হচ্ছে তোমার মেয়ে, আর টয়ার তো আমাদের বাড়িতে কাজ করে, তাহলে ওর মতো কেন আমার জন্য জামা নিয়ে আসবে? আমার জামা তো আরো ভালো ডিজাইনের আনা উচিত। মিনা, এটা তুই কেমন ধরনের কথা বলছিস রে মা? কে বলেছে টয়া আমাদের বাড়িতে কাজ করে? টয়া আমার আপন বোনের মেয়ে, তার মানে আমারও মেয়ে। টয়া তোর নিজের বোনের মতো, ওকে তুই কিভাবে কাজের মেয়ে বলিস? কই, আমি তো পড়াশোনা করি, টয়া তো পড়াশোনা করে না, বাড়ির সব কাজ তো টয়াই করে, তাহলে তো আমাদের বাড়ির কাজের মেয়ে, তাই না? টয়াও তোর সঙ্গে এখন থেকে স্কুলে যাবে, আমি টয়াকে স্কুলে ভর্তি করিয়ে দেব। আর টয়া এ বাড়িতে কেন কাজ করবে? কাজ করার জন্য তোর মাই যথেষ্ট। যদি তোর মা না কাজ করতে পারে তাহলে কামের মানুষ রেখে নিবে। টয়া এ বাড়িতে আর কোনো কাজ করতে পারবে না। না বাবা, এটা আমি একদম মানছি না। তুমি টয়ার মতো কেন আমার জন্য জামা নিয়ে আসবে? তারপরে ওর মতো ড্রেস পরলে সবাই আমাকে ভিখারি ভাববে। আমি কখনো এই জামা পরবো না, আমি এখান থেকে চলেই যাব। ওগো, তুমি মেয়েটার সঙ্গে এভাবে কথা বলছো কেন? ছোট মেয়ে, ও কি এত কিছু বোঝে? এত কিছু বুঝলে কি আর এই ধরনের কথা বলতো? তুমিও না যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। কোথায় এতদিন পরে এসেছো, মেয়েটাকে একটু আদর করবে তা নয়। দেখো শেফা, তোমার লাই কিন্তু ও এতটা বেয়াদব হয়েছে। টয়া ওর বড় আপুর মতো, দেখলে না ও টয়াকে কাজের মেয়ে বললো। বাবা, তুমি এই টয়ার জন্য আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? আর আমি যদি টয়ার মতো জামা পরি তাহলে তো সবাই আমাকে টয়ার মতো ভিখারি ভাববো। আমার কি টয়ার সঙ্গে তুলনা? হ্যাঁ, আমি তোমার সঙ্গে আর কথাই বলবো না, আমি এখনই এখান থেকে চলে যাব। কি রে মিনা, তোর মনটা এত খারাপ কেন রে? কি হয়েছে? মিনা, তুই এখানে কি করছিস রে? আমার জামা লাগবে না, ওই দুইটা জামাই তুই নিয়ে নিস। হ্যাঁ, তারপরও তুই মামার সঙ্গে রাগ করিস না বোন, মামা যে তোকে অনেক আদর করে। এই হয়েছে, তোর জন্য বাবা আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল, আর তুই কিনা এখানে এসে নাটক করছিস। যা তো এখান থেকে, তোর জন্য আমি এখানে এসে টুম্পার সঙ্গে একটু কথা বলছি, খেলা করছি, তুই কিনা আমাকে এখানেও শান্তি দিবি না। মিনা, তুই আমার সঙ্গে কেন এরকম করিস রে? আমি তো তোর সঙ্গে মিলেমিশে থাকতে চাই, তুই আমাকে এখনো মেনে নিতে পারিসনি। এই চাকরানি, তোকে আবার কি মেনে নেব? তুই তো আমাদের বাড়ির চাকর, আমার মায়ের হুকুম মতো কাজ করিস। শুধুমাত্র তোর জন্য বাবা আমাকে এখন দেখতে পারে না। তুই এখনই এখান থেকে চলে যা, আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। যা তো। এইটা, এই তুই এখানে বসে বসে কি খাচ্ছিস? কেএফসি, পেপসি এগুলো তোকে কে দিয়েছে? হ্যাঁ মিনা, তোমার জন্য মামা এগুলো নিয়ে এসেছি, আমাদের দুইজনের জন্য এনেছি। এগুলো আমাকে মামাই খেতে দিয়েছে। কি, আমার ভাগেরটাও তুই খেয়ে ফেলছিস আর মিথ্যে কথা বলছিস? দে আমার খাবার, আমি তোকে খেতে দেব না। এই কেএফসি, চিকেন ফ্রাই আর পেপসি গুলো আমার, আমি তোকে এগুলো কিছুতেই খেতে দেব না। এই কথা বলে টয়ার থেকে খাবারগুলো মিনা চিনিয়ে নিয়ে যায়। মিনা, নিস না বোন, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, নিস না। মিনা, দিন দিন তুমি অনেক অসভ্য হয়ে যাচ্ছ। কেন তুমি টয়ার কাছ থেকে খাবারগুলো ছিনিয়ে এনেছো? হ্যাঁ, আমি কি তোমার জন্য নিয়ে আসিনি? তুমি এক ধরনের ছোট লোকের মতো ব্যবহার করছো, কিন্তু তোমাকে বারবার বলেছি টয়া তোমার বোনের মতো, তাহলে তোমার টয়ার সঙ্গে কিসের এত সমস্যা বলো তো? বাবা, তুমি এই টয়ের জন্য আমাকে একটু আদর করো না, খালি সারাদিন বকতেই থাকো। কেন বাবা, তুমি যে শহরে গিয়েছো, আমি তোমাকে কত মিস করেছি, ভেবেছি তুমি আমাকে এসে কত আদর করবে, কিন্তু না, তুমি তো টয়ের জন্য শুধু শুধু আমাকে বকেই যাচ্ছ। না মিনা, আমি তোমাকে একদম বকিনি।
আমি শুধু বলেছি টয়ার সঙ্গে ভালোভাবে মিশতে। ও তোমার বোনের মতো, ওর সঙ্গে তুমি এরকম ব্যবহার করলে ও যে মনে খুব কষ্ট পায়। ওর যে পৃথিবীতে আমরা ছাড়া আর কেউ নেই, এরকম কিছুই না মিনা। আমি তোমাকেও আদর করি, টয়াকেও আদর করি। আমি তোমাদের দুইজনের জন্যই সমান সমান ভাগে খাবার এবং জামা কাপড় সবকিছুই নিয়ে এসেছি। তারপরেও তুমি টয়ারটা কেন কেড়ে আনলে বলো তো? তুমি যদি এর পরেও টয়ার সঙ্গে এরকম ব্যবহার করো, এর জন্য তোমার শাস্তি পেতে হবে। আমি বলে দিলাম, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। এরপর মিনা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মিনা বোন, তোমার হাতে ওগুলো কি? হাঁসের ডিম? তুমি কি হাঁসের ডিম সিদ্ধ খাবে? দাও দাও, আমি তোমাকে হাঁসের ডিমগুলো সিদ্ধ করে দিচ্ছি। না রে টয়া, আমি এই হাঁসের ডিমগুলো খাবো না, এগুলো বাবা এনেছে। আমি এগুলো এখন ফেলে দিয়ে ভেঙে তোর নাম দেব, যাতে করে বাবা তোকে উচিত শিক্ষা দেয়। তোর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, এখন মজা বুঝবি। এরপর মিনা হাঁসের ডিমগুলো ইচ্ছে করে তার হাতের থেকে ফেলে দেয়। মাটিতে পড়ার সাথে সাথেই ডিমগুলো ভেঙে যায়। বাবা মা, তাড়াতাড়ি করে এসে দেখে যাও টয়া এগুলো কি করেছে। টয়া হাঁসের ডিমগুলো ফেলে ভেঙে ফেলেছে। আরে এতগুলো হাঁসের ডিম কি করে ভাঙলো রে মিনা? মা, আমি টয়াকে বললাম আমাকে একটা হাঁসের ডিম সিদ্ধ করে দিতে। টয়া বলল আমি কি তোদের বাড়ির কাজের মেয়ে? এই কথা বলে আমার হাত থেকে হাঁসের ডিমগুলো নিয়ে মাটিতে ফেলে ভেঙে দিল মা। কি সব বলছিস রে মিনা? এত শখের আমার হাঁসের ডিমগুলো এই টয়া কিনা ভেঙে ফেললো। ওগো, এবার তুমি কিছু একটা করো। তোমার ভাগ্নিকে তো তুমি কিছুই বলো না, সব দোষ তো আমার মেয়ের। আমার মেয়ের তো বেয়াদব অসভ্য। এবার যদি তুমি কিছু না বলো তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাব। টয়া, তোকে আমি আদর করতে করতে তুই একদম মাথায় উঠে গিয়েছিস। আমি তোর থেকে এরকমটা কখনো আশা করিনি। যা, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মামা, আমি এইসব কিছু করিনি। মিনা মিথ্যে কথা বলছে মামা, আমি এইগুলো করিনি। মিনাই ওর হাতের থেকে ডিমগুলো ফেলে ভেঙে ফেলেছে। আর আমি কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই মামা। আমি এত কিছু জানি না, তোর জন্য আমি আমার নিজের মেয়েকে অনেক বকেছি। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। এরপর টয়া সেই বাড়ি থেকে চলে যায় আর বনের মধ্যে বসে বসে কান্না করতে থাকে। মামা আমার কথা বিশ্বাস করলো না। মিনা আমার সঙ্গে কেন এরকম করে? মিষ্টি মেয়ে, তুমি এখানে বসে বসে এভাবে এই গহীন জঙ্গলে কাঁদছো কেন? কি হয়েছে তোমার আমাকে বলো। এরপর টয়া সবকিছু পরীটাকে খুলে বলে। তারপর পরী জাদু করে একটা পাখির পালক এনে দেয়। টয়া, এই পালকটা নিয়ে তুমি তোমার মামা বাড়িতে যাও, আর তুমি এই পালকের কাছে যা চাইবে সেইটাই পূরণ করবে। তবে হে, এই পালক তোমার শুধুমাত্র একটি ইচ্ছেই পূরণ করবে। কিন্তু পরি, এই পালকটা নিয়ে গেলে তো মামা মামি আমাকে ক্ষমা করবে না, আমার কথা বিশ্বাস করবে না, আমাকে আরো বকা দিবে। না টয়া, তুমি এই পলকটা নিয়ে তোমার বাড়িতে গিয়েই দেখো না, তোমার মামি একদম খুশি হয়ে যাবে আর তোমাকে আরো আদর করবে। কিরে টয়া, তোকে না তোর মামা বাড়ি থেকে বের করে দিল? আবার কেন এসেছিস আমাদের সুখে সংসারে অশান্তি করতে? মামি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই পালকটা দিয়ে যা ইচ্ছে তাই তুমি চাইতে পারবে, তবে এই পালকটা তোমার একটি ইচ্ছে পূরণ করবে। ঠিক আছে, তাহলে তুই পালকটার কাছে আমার জন্য একটি সোনার হাঁস চা, যে হাঁসের মধ্যে অনেক সোনার ডিম থাকবে, আর সেই সোনার ডিম দিয়ে আমি কোটিপতি হয়ে যাব। চাদর পালক, তুমি আমার মামিমার জন্য একটা বড় সোনার হাঁস এনে দাও, যে হাঁসের মধ্যে অনেক সোনার ডিম থাকবে। এরপর জাদুর পালকটি জাদু করে একটি সোনার হাঁস এনে দেয়। আরে আরে, এই তো আশ্চর্যকর বিষয়, সোনার হাঁস। হাঁসটা কিরকম চকচক করছে। যাই তো, সোনার হাঁসের ভিতরে যাই, যে দেখি কি আছে। আরে, সোনার হাঁসের ভিতরে এত সোনা, এত এত সোনার ডিম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো এই সোনার ডিম বিক্রি করে কোটিপতি হয়ে যাব। মামি, এখন তো আমাকে আর আগের মতো বকবে না, আমাকে তো এখন থেকে তুমি আদর করবে, তাই না মামি? হ্যাঁ রে টয়া, তোর জন্য আমার এতদিনের স্বপ্ন পূরণ হলো। আমার খুব ইচ্ছে ছিল কোটিপতি হওয়ার। তোকে এখন থেকে আমি আমার নিজের মেয়ের মতো আদর করব। বিয়ার নেবে টেডি বিয়ার। ছোট্ট ছোট্ট সোনামণিরা তাড়াতাড়ি চলে আসো, সাদা লাল নীল কত রঙের টেডি বিয়ার আছে, তাড়াতাড়ি চলে আসো টেডি বিয়ার নিতে। ও কাকিমা,
তোমার কাছে কত সুন্দর সুন্দর টেডি বিয়ার আছে, আমাকে একটা গোলাপি রঙের টেডি বিয়ার দাও না। হ্যাঁ তো, আমি তো টেডি বিয়ার দিতে পারলেই খুশি, কিন্তু আমার টেডি বিয়ার নিতে হলে যে টাকা লাগবে, টাকা। তোর কাছে কি টাকা আছে? একটা টেডি বিয়ারের দাম 100 টাকা। যা বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তারপর টেডি বিয়ার নিতে পারবি। আচ্ছা কাকিমা, আমার জন্য গোলাপি টেডি বিয়ারটা রেখে দাও, আমি এখনই মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি। হ্যাঁ রে বাপু, তাড়াতাড়ি নিয়ে আয়, আমি আবার বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। যা দৌড় দিয়ে টাকা নিয়ে আয়, যা। এরপর মিতু তার মার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। ও মামা, তুমি কত ভালো মা। আমার না গোলাপি রঙের টেডি বিয়ার খুব পছন্দ, আমাকে 100 টাকা দিবা, আমি গোলাপি রঙের টেডি বিয়ার কিনবো। হ্যাঁ, আবার চলে এসেছিস আরেকটা বায়না নিয়ে। দুদিন পর পরই তোর এটা চাই, ওটা চাই, ওটা চাই, ওটা চাই। এই যে তোকে এখন একটা খেলনা কিনে দেব, সেই খেলনা কয়দিন খেলিস তুই, আবার নষ্ট করে ফেলিস। এখন কোনো টাকা দিতে পারবো না আমি, যা তো এখান থেকে যা। এমন করো কেন মা, 100 টাকাই তো। গোলাপি রঙের টেডি বিয়ার আমার খুব ভালো লাগে মা, দাও না প্লিজ। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। 100 টাকা, 100 টাকা কি টাকা মনে হয় না? ঠিক আছে, এইবারই শেষ। এই যে টেডি বিয়ারটা কিনে দিব, এইটা যদি হারাস না, তোর খবর আছে বলে দিলাম। নে টাকাটা নে। একটা কথা খুব ভালো করে মনে রাখবি, এটাই কিন্তু আমি তোকে শেষ খেলনা কিনে দিচ্ছি। এই খেলনাটা যদি হারাস না, তোকে কিন্তু আমি আর কিনে দিব না, বলে দিচ্ছি। আমার লক্ষ্মী মা, ধন্যবাদ। তুমি দেখো, আমি এই খেলনাটা খুব যত্ন করে রাখবো, কোনোদিনও হারাবো না। এরপর মিতু টাকাটা নিয়ে চলে গেল টেডি বিয়ার কিনতে। কাকিমা, ও কাকিমা, এই যে দেখো আমি টাকা নিয়ে এসেছি। এবার তুমি আমাকে ওই সুন্দর গোলাপি টেডি বিয়ারটা আমাকে দাও। হ্যাঁ দে তো, টাকাটা দে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে, আবার আমার অনেকক্ষণ লেট করে ফেললি তুই। এই যে নাও টাকাটা কাকিমা। আজকে আমি খুব খুশি, আজকে আমি আমার পছন্দের টেডি বিয়ারটা কিনতে পেরেছি। যাই একটু অনিতার সঙ্গে খেলে আসি। অনিতা, অনিতা দেখ, আমি কত সুন্দর গোলাপি রঙের টেডি বিয়ার কিনেছি, সুন্দর না বল? আরে তোর টেডি বিয়ারটা তো অনেক সুন্দর, কি সুন্দর রং, কি নরম। এত সুন্দর টেডি বিয়ার তোকে কিনে দিল তোর মা? হ্যাঁ, আমার মা টাকা দিয়েছিল আমাকে এটা কেনার জন্য। আমার অনেক দিন ধরে স্বপ্ন ছিল একটা টেডি বিয়ার কেনার। চল এটা দিয়ে এখন আমরা খেলি। উফ, আমার অনেক খিদা পেয়েছে, এখন আমি বাড়ি যাব, তোর সঙ্গে পরে এসে খেলবো অনিতা। তো এখন আসার সময় হলো তোর মিতু? কতক্ষণ ধরে তোর জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি আমি। এতক্ষণ কোথায় ছিলি বলতো? এতক্ষণ না খেয়ে কোথায় খেলছিলি? আর তোর হাতে টেডি বিয়ারটা কোথায় বলতো? দেখছি না তো। মানে মা, আমার না একটা ভুল হয়েছে, আমি অনিতার সঙ্গে টেডি বিয়ার দিয়ে খেলছিলাম, আমি না ভুলে ওখানেই রেখে চলে এসেছি। এই তো বলেছিলাম না, তোর দ্বারা কিচ্ছু হবে না। একটা খেলনা তুই একদিনও রাখতে পারস না, হয় ভেঙে ফেলিস নয় হারিয়ে ফেলিস। আমি বলেছিলাম এটাই কিন্তু শেষ খেলনা, আমি আর কিনে দিব না। এখন হারালি তো, সেই হলো আমার কথা। এবার চল তোর টেডি বিয়ারটা খুঁজে নিয়ে আসি। আরে মিতু তো টেডি বিয়ারটা এখানে রেখে চলে গিয়েছে। আমার এই টেডি বিয়ার খুব পছন্দ হয়েছে, আমি এই টেডি বিয়ারটা নিয়ে বাসায় চলে যাব, আর মিতুকে বলবো আমি এই টেডি বিয়ারটা দেখিনি। কি সুন্দর টেডি বিয়ারটা, আমি এই টেডি বিয়ারটা মিতুকে দেবই না, এটা আমার কাছে রেখে দিব, ওকে বলবো আমি কিচ্ছু জানি না। মিশা ভাবি, একটু অনিতাকে ডেকে দিন না। মিতু অনিতার সাথে আপনাদের বাড়ির উঠোনে খেলছিল ওর নতুন টেডি বিয়ারটা নিয়ে। বাড়িতে ফেরার পথে ও টেডি বিয়ারটা ভুলে এখানেই রেখে গিয়েছে। অনিতা যদি জানে ওর টেডি বিয়ারটা কোথায়, তাহলে একটু বলে দিত। আরে আরে শেফা, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আমাকে দেখে কি তোর ভিখারি মনে হয়? আমার মেয়ে তোর ওই মেয়ের সস্তা টেডি বিয়ার নিতে যাবে, আর তোর মেয়ে ভুলে কোথায় না কোথায় রেখেছে তার খবর আমার মেয়ে দেবে কেন? হ্যাঁ
না না মিশা ভাবি, আমি তোমাকে ভিখারি বললাম কখন? আসলে মিতু আজই ওর নতুন টেডি বিয়ারটা কিনেছিল, ওর খুব পছন্দের। আর মিতু আর অনিতা ওই টেডি বিয়ারটা নিয়েই ওরা খেলেছিল। কিন্তু মিতু যে ওর টেডি বিয়ারটা কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছে না, ভুলে গেছে। তাই বলতে এসেছি অনিতা ওর পুতুলটা দেখেছে কিনা। এটা জিজ্ঞেস করা কি আমার অন্যায় হয়ে গেছে? আরে আরে, তোর যত বড় মুখ না তত বড় কথা বলতে এসেছিস। তুই কি বলতে চাচ্ছিস আমার মেয়ে চোর? আমার মেয়ে তোর মেয়ে টেডি বিয়ার, সস্তা টেডি বিয়ারটা চুরি করেছে? হ্যাঁ ঘিনি কাকিমা, তুমি মাকে এভাবে বলছো কেন? তুমি একটু অনিতাকে ডেকে দেখো না, অনিতা হয়তো পেয়েছে। আমি আর অনিতা তো একসাথে খেলা করছিলাম, পুতুলটা আমি সেখানেই রেখেছিলাম। হয়তো অনিতা সেটা বাসায় নিয়ে এসেছে। একটু ডেকে বললেই তো হয়। যত বড় মুখ নয় তত বড় কথা। কখনোই আমি আমার মেয়েকে ডাকবো না। তোরা মা মেয়ে একদমই সমান। আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা। আমার মেয়ে আর কখনোই তোদের মতো ভিখারির সাথে খেলতে যাবে না। যা তো যা। এরপর মিতু আর শেফা শিয়ালিনী সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মিতু, কতবার আমি তোকে বলেছি নিজের জিনিসগুলো খুব যত্নে গুছিয়ে রাখবি। আজকে তোর জন্য আমার কত ছোট হতে হলো, কত অপমান হতে হলো বল। ইচ্ছে করে হারিয়েছি, ভুলে সেখানে রেখে এসেছি। অনিতাই সেই টেডি বিয়ারটা নিয়েছে। মা তুমি রাগ করো না, আমি আর কখনো টেডি বিয়ার চাইবো না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আর চাইলেও আমি তোকে টেডি বিয়ার কিনে দিব না। কতবার বলেছি তুই এই টেডি বিয়ার কিনে রাখতে পারবি না, আবার এই টেডি বিয়ার নিয়ে খেলতে গিয়েছিস অনিতার সাথে। একটা কথা তুই আমার শুনিস না। যা, আমার এখন অনেক কাজ আছে। আমি আর কখনো টেডি বিয়ার চাইবো না, আমার ভুল হয়ে গেছে। টেডি বিয়ারটাও হারালাম, আমার জন্য আমার মায়ের কতগুলো কথা শোনা লাগলো। তোমার কান্না যে আমি সইতে পারছি না। বলো কি হয়েছে তোমার, আমাকে সব খুলে বলো। তারপর মিতু তার সমস্ত ঘটনা সেই পরীটাকে খুলে বলল। এর জন্য এত কান্না করতে হয়? এই নাও, আমি তোমাকে একটা ফুল দিচ্ছি। এই ফুলটা তুমি তোমার বাড়ির উঠোনে রোপণ করে দিও। আর মন থেকে সৃষ্টিকর্তার কাছে তুমি যা চাইবে, এই ফুল থেকে তুমি সেটারই কাজ পাবে। সত্যি বলছো পরি? আমি তাহলে আল্লাহর কাছে টেডি বিয়ার গাছ চাইবো। যাই, এখনই আমি ফুলটা রোপণ করে দিয়ে আসি। কিরে মা মিতু, কোথায় ছিলি তুই এতক্ষণ? সেই কখন বলি বাড়িতে এসেছিস, কই আমি তো তোকে বাড়িতে এসে খুঁজে পেলাম না। কোথায় ছিলি তুই এতক্ষণ? আর তোর হাতে ওটা কিসের ফুল, কোথায় পেলি তুই বল তো আমাকে। আনো মা, এই ফুলটা না আমাকে একটা পরী দিয়েছে। এই ফুলটা রোপণ করলে সৃষ্টিকর্তার কাছে আমি যা চাইবো তাই পাবো। পাগল মেয়ে আমার, মা একটু বকেছে বলে এত মন খারাপ করেছিস যে তোর পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে। আমাদের এই পশুদের জঙ্গলে পড়ে আসবে কোথা থেকে রে মা? এসব সব স্বপ্ন তোর। আমি কালকে যে ফুলটা রোপণ করেছি সেখান থেকে কত বড় একটা টেডি বিয়ারের গাছ হয়েছে। কত রং বেরঙের টেডি বিয়ার আছে এখানে। আরে হ্যাঁ তো, ও মা, কত সুন্দর সুন্দর টেডি বিয়ার ধরেছে। এই গাছ কিভাবে আসলো, কিভাবে হলো এসব? মা গো মা, আমি এখন আমি অনেকগুলো টেডি বিয়ার পেয়েছি।
আমাকে বাসায় একা রেখে তোমার এখন আর কাজেও যেতে হবে না। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপ দিও। লাইক দিতে কিন্তু ভুলবে না, ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো। আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।